মেহমান আপ্যায়নে আমি কখনোই মন খারাপ করি না। যখনই বাসায় মেহমান আসে চেষ্টা করি তাদের পছন্দ মতো খাবারগুলো রান্না করার। এই তো আজকে হচ্ছে তাদের পছন্দ মতো দেশীয় খাবারগুলো রান্না করব। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? রাইসের বাবা খুব সকালে বাজারে গিয়েছিল। এই তো ছোট মাছ নিয়ে আসছে, কারণ যারা আজকে আর দুপুরে হচ্ছে খাবে আমার খালা শাশুড়ি এবং নানি শাশুড়ি, তারা কোনো মাংস পোলাও এগুলো একেবারেই খাবে না। তারা চাচ্ছে যেন মাছ, তারপরে হচ্ছে ডাল, সবজি, আমার হাতে এই খাবারগুলোই খাবে আর কি। তো ভাবলাম তাহলে দেশীয় খাবার দিয়ে আজকে তাদেরকে আমি আপ্যায়ন করি। এই তো রাইসের বাবা আজকে হচ্ছে চিংড়ি মাছ নিয়ে আসছে, পাবদা মাছ, তারপরে হচ্ছে ট্যাংরা মাছ। যদিও আমি বলেছিলাম যে নদীর পাঁচমিশালি যদি মাছ পাও তাহলে নিয়ে আসবা, তো সেরকম আর পাইনি। চিংড়ি মাছের মধ্যে কিছু পাঁচমিশালি মাছ রয়েছে, যেমন বাইলা মাছ রয়েছে, তারপরে হচ্ছে দর্গি মাছ রয়েছে, আরও ছোট ছোট ট্যাংরা মাছ রয়েছে। তো ভাবলাম যে কয়েক প্রকার মাছ একসঙ্গে মিক্স করে হচ্ছে রান্না করব। তো যাই হোক, এতগুলো মাছ আমি এখন কাটবো না, সুন্দর করে গুছিয়ে কোনোরকম ফ্রিজে রেখে দিব। কাটার মধ্যে শুধু পাঁচমিশালি মাছটাই কেটে রান্না করব। তো এতগুলো মাছ কাটলে দেখা যাবে আজকে আর মেহমান আপ্যায়ন করতে পারবো না, সারাদিন মাছ কাটতে কাটতেই চলে যাবে। সারাদিন বলতে ওই তো অর্ধেক সময় চলে যাবে। তো এখন যে মাছটা রান্না করব সেটা হচ্ছে আইড় মাছ রান্না করব, যেহেতু আইড় মাছটা কাটা রয়েছে। আর কিছু পাঁচমিশালি মাছ হচ্ছে আমি কেটে রেখে দিয়েছি, যেগুলো রান্না করব, তবে ধোয়া হয়নি ভালো করে। তো ভাবলাম যে আগে আইড় মাছটাই রান্না করি। এছাড়াও ডালও রান্না করেছি, দেশি মুরগি রান্না করব, তারপরে এই তো আইড় মাছ রান্না করছি, তারপরে ওই তো পাঁচমিশালি মাছ। তো এগুলো দিয়ে ইচ্ছা আছে মেহমান আপ্যায়ন করার, কারণ আমার নানি শাশুড়ি এবং খালা শাশুড়ি তারা ওই তো বললাম পোলাও মাংস এগুলো খেতে একেবারেই হচ্ছে তারা পারেন না, তাই এরকম দেশীয় খাবার বা নর্মাল খাবারগুলো খেতে পছন্দ করেন। তো এই তো দেখেন আমি কিন্তু খুব ভালো করে আর মাছটাকে কিন্তু কষিয়ে নিয়েছে। এখন ঝোল দিলাম, কারণ ভুনা ভুনা হবে, তো এই জন্য বেশি আর হচ্ছে পানি দিইনি। তো এখন রান্না বসিয়ে দিয়ে ভাবলাম একটু নিজের যত্ন নিই। নিজের যত্ন বলতে সবসময় তো সংসারের কাজ নিয়ে ব্যস্তই থাকি, এর মধ্যেও কিন্তু নিজেকে সময় দিতে হয়। তো ভাবলাম যে আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। সেই সকালে তো মাছগুলো নিয়ে আসছে, তারপর রান্না করার জন্য যা যা রেডি করা সব রেডি করে আর একটা তরকারি বসিয়ে দিয়ে এখন আসলাম এই তো একটু ফ্রেশ হওয়ার জন্য। তো এটা আমার পছন্দের একটা সোপ, যেটা আমি সব সময় ব্যবহার করি আমার স্কিনে। আর দেখেন সোপটা কত সুন্দর, তাই না? এর আগেও আমার ব্যবহার করা হয়েছে অনেকবার। নিয়মিত ব্যবহারের ফলে হয় কি, স্কিনটা খুব সুন্দর হয়, আর স্কিনে যত হচ্ছে দাগ থাকে সেটা একটাও থাকে না। যারা হচ্ছে আমাকে একটু হলেও দেখেছেন আমার স্কিনটাকে কিন্তু খেয়াল করে দেখবেন, কোনো দাগ নেই মাশাআল্লাহ। আর আমি সবসময় এই সাবানটা এই জন্যই ব্যবহার করে থাকি। এছাড়াও এই সোপটা কিন্তু অয়েল কন্ট্রোল করে, তারপরে তো পিম্পল কন্ট্রোল করে, সেটা তো বললাম। আর মেস্তাও কিন্তু দূর হয়। যাদের মেস্তা রয়েছে তারা কিন্তু নিয়মিত ব্যবহার করে দেখতে পারেন, দেখবেন যে কোনো মেস্তাই থাকবে না। তো যাই হোক, আমি সব সময় 3 বেলায় দেখা যায়, 3 বেলা না হোক 2 বেলা অবশ্যই আমি ব্যবহার করি সাবানটা। তো ব্যবহার করার পরে আমি হচ্ছে সাবানটা শুকিয়ে এরকম বক্সের মধ্যে রেখে দিই। এটা কিন্তু অরিজিনাল একটা সোপ ব্যবহার করে আমার স্কিনের জন্য। তো সব পেজে কিন্তু এই অরিজিনাল সাবানটা পাবেন না, যে পেজে পাবেন সেই পেজের নামটা আজকে কমেন্ট এবং ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, চাইলে আপনারা কিন্তু অর্ডার করতে পারেন। তো যাই হোক, আমি সবসময় এমনটাই করি, দেখা যায় কাজের মধ্যে কিছুটা সময় বের করে নিজের একটু যত্ন নেই। আর এইদিকে কিন্তু মশলাটা আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি, মাছ রান্নাটাও হয়ে গেছে। তো এখন মশলা কষানো হওয়ার পরে আমি এখানে আলু এবং মুরগিটা একসঙ্গে দিয়ে দিয়েছি। তো একসঙ্গে দেওয়ার কারণে দেখা যাবে মুরগি এবং আলু দুইটাই সমানভাবে সেদ্ধ হবে, তা না হয় দেখা যাবে যে আলু আর সেদ্ধ হবে না। তো এই জন্য আমি সবসময় যখন কষাই মুরগিটা, সেটা হচ্ছে আমি একসঙ্গে দিয়ে হচ্ছে আমি কষিয়ে নিই। আর এই তো যখন খুব ভালোভাবে কষানো হয়ে গেছে পরে আমি এখানে কিন্তু ঝোল দিয়ে দিয়েছি, হালকা একটু ঝোল রাখবো পাতলা। দেশি মুরগির পাতলা ঝোল সবাই পছন্দ করবে। তো এই তো ঝোল তো দিয়ে দিলাম, রান্নাটা হতে বেশিক্ষণ রাখবে না। আর যা যা রান্না হয়ে গেছে, যেমন আইড় মাছ রান্না হয়েছে, তারপর ডালও কিন্তু আমি রান্না করে নিয়েছি, টক ডাল করেছি। টক ডাল বলতে আম ডাল রান্না করেছি। তো সব কিছু এক এক করে নিয়ে আমি এই টেবিলের মধ্যে সার্ভ করছিলাম, যাতে করে রান্নাঘরে আর এলোমেলো না হয়, কারণ কোথায় কি রাখবো একেবারে হচ্ছে বাটিতে করে আমি টেবিলে সার্ভ করছিলাম। তো এইখানে মাংসটাও হয়ে গেছে, ভাতটাও বসিয়ে দিলাম। তারপর এই তো মুরগির মাংসটাও টেবিলে এনে রেখে দিলাম। আর আমার মেয়ে দেখে উকি দিয়ে দেখছিল আমি সত্যি মুরগির মাংস রান্না করেছি কিনা, কারণ ও তো মুরগির মাংস সবসময় পছন্দ করে, যেদিন রান্না করব খুব খুশি হয়। আর এইখানে আমি ছোটো মাছ রান্না করার জন্য প্রথমে পেঁয়াজ খুব ভালো করে ভেজে নিয়েছি, পেঁয়াজ আর কাঁচামরিচ তেলের মধ্যে। তারপর একটু পেঁয়াজ বাটা দিয়েছি এবং জিরা গুঁড়া দিয়েছি, হলুদের গুঁড়া, সামান্য একটু মরিচের গুঁড়া দিয়েছি, দিয়ে একটু পানি দেওয়ার পরে খুব ভালোভাবে মশলা যখন কষানো হয়েছে, তারপরে আমি এই তো মাছগুলো কিন্তু দিয়ে দিয়েছি। তো এইখানে হচ্ছে ট্যাংরা মাছ রয়েছে, দর্গি মাছ রয়েছে, বেলে মাছ রয়েছে, তারপর হচ্ছে পাবদা মাছও কিন্তু রয়েছে। তো কয়েক প্রকার মাছ, বা যেটাকে আমরা হচ্ছে পাঁচমিশালি মাছ বলি আর কি। তো পাঁচমিশালি মাছ যদি এরকম মাখা মাখা করে ভুনা করা যায়, শেষের দিকে একটু ধনিয়া পাতা, তারপরে ভাজা জিরা গুঁড়া যদি দিয়ে এরকম মাখা মাখা করে ভুনা করে,
অসাধারণ লাগে। তো আমি শেষের দিকে কিন্তু একটু ধনিয়া পাতা এবং ভাজা জিরা গুঁড়া দিয়েছি। তারপরে কিন্তু রান্নাটা হয়ে গেছে। এই হচ্ছে আমার আজকের মেহমান আপ্যায়নের রান্না বান্না দেশীয় খাবার দিয়ে। দেখেন পাঁচমিশালি যে মাছটা রান্না করেছি কত লোভনীয় হয়েছে। এরকম খাবার আমার মনে হয় প্রত্যেকেই পছন্দ করেন। তো এই ছিল আমার আজকের মেহমান আপ্যায়নের রান্না। তো কেমন হয়েছে কমেন্টে জানাবেন। ভালো থাকবেন সবাই। আজকের ব্লগটা এই পর্যন্তই ছিল। আল্লাহ হাফেজ।